আমি ঠিক সারাদিন এটা নিয়ে রিসার্চ করেছি কিভাবে একটা মিনিংফুল ইউনিক ডিজাইন আমি প্রোভাইড করতে পারি আপনাদের সাথে, যেটা 16ই ডিসেম্বর আপনি আপনার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করবেন। এখানে দুই ধরনের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ওয়ান এই টাইপের, এটা হয়তো বা অনেকেই ইউজ করবেন। এরপর আছে যারা পলিটিক্স করেন, তাদের ডিজাইনের প্যাটার্নটা হয় একটু ডিফারেন্ট। প্রথমে আমরা চলে যাব AIES ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা লিখে সার্চ করুন ব্রাউজারে। সার্চ করলে আমরা এই ওয়েবসাইটেতে চলে আসতে পারি। এখানে এসে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, যেটা আমরা ব্যবহার করব। তো এখানে ক্লিক করুন, অথবা আপনি রিমুভ বিজি দিয়েও করতে পারেন, তবে রিমুভ বিজি দিয়ে HD ডাউনলোড করা যায় না ফ্রিতে। তাই আমরা এখানে ক্লিক করে আমাদের যেই ফটোটা আছে, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই, সেটা এখান থেকে রিমুভ করে নিয়ে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে পিক্সেল অ্যাপ অ্যাপটিতে প্রবেশ করতে হবে, অথবা আপনারা যারা iOS ইউজ করেন তারা পিক্সেল অ্যাপ তো আসবে না, ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন পিক্সআর্ট দিয়ে করতে পারেন, সেম প্রসেস। তো প্রথমে আমাদের ফটোটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা 3 ডটে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারি, এরপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ডেসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া আছে, যা যা ব্যবহার করবো সবগুলো লিঙ্ক দেওয়া আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফেলবো। এটা আমি নিজেই ম্যানুয়ালি ডিজাইন করেছি। টেক্সটটা আমরা এখান থেকে সরিয়ে নিব। আচ্ছা, এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা যাব হচ্ছে এখান থেকে গ্যালারিতে। তারপর এই যে PNG ফটোটা আছে, এটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। ফটোটা রিমিনি দিয়ে ইনহ্যান্স করে নিতে পারেন আগে থেকে, বেটার আউটপুট পাওয়ার জন্য। আমরা এই ফটোটাকে এই দিকটাতে রাখছি। এখানে প্রায় যে কোনো ধরনের ফটোই ফিট হবে, তো ওইভাবে আমি ডিজাইনটা করেছি। এখন আবারও আমাদেরকে যেতে হবে প্লাসে, এখান থেকে যাব আবারও গ্যালারিতে। তারপর আমাদেরকে একটা PNG শ্যাডো অ্যাড করতে হবে। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা এই দিকটাতে রাখবো। আবারও যাব প্লাসে, আবারও যাব গ্যালারিতে। এরপর এই PNG টেক্সট এটা অ্যাড করতে হবে। এটা পজিশন করে রাখার পর আবারও প্লাস থেকে আবারও গ্যালারিতে যেতে হবে। তারপর আমাদের জাতীয় পতাকার এই যে PNGটা, এটা হচ্ছে আমরা এই দিকটাতে, আমাদের পতাকাটা এই দিকটাতে রাখবো। ওয়েল, এখন আপাতত কিছুই করতে হচ্ছে না। সেভে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ। এরপর এখানে ক্লিক করুন, এখান থেকে আলট্রা কোয়ালিটিতে এটা সেভ করে নিন। এরপর যারা BNP পলিটিক্স করেন তারা এটা ইউজ করতে পারেন। আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া আছে। একইভাবে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি এখানে ফটোটা অ্যাড করুন। PNG ফটোটা অ্যাড করার পর এখানে একটা শেপে স্পেস খালি আছে, এই জায়গাটা হচ্ছে আপনি আপনার নাম জুড়ে দিতে পারেন। তার জন্য এই যে টেক্সট তো দেয়া আছে, নিউ টেক্সট, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনার টেক্সট এখানে লিখতে পারেন বাংলায়। তো আমি এখানে লিখব শরীফুল আলম। তারপর নিচে আপনার যে পদবি আছে সেটা আপনি লিখতে পারেন। তো এখানে আমি নর্মাল ফন্ট ব্যবহার করছি, কারণ উপরে যে ফন্ট একটা দেয়া আছে এটার সাথে এটা কিন্তু ডিফল্ট অবস্থায় যে ফন্টটা আছে এটা কিন্তু সিমিলার। সো কাস্টম ফন্ট যারা ইউজ করতে চান, যারা জানেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা দেখতে পারেন। আর যদি এগুলো আপনার কাছে ঝামেলা মনে হয়, আপনি যে নর্মাল যে ফন্ট যেটা দেয়া আছে এটা ইউজ করতে পারেন, কারণ এটাও ভালোই লাগছে এটার সাথে। তো আমরা কাস্টম ফন্ট ইউজ করছি না, আমরা যেটা করব যে নর্মালি যেটা দেয়া আছে ওই ফন্টে আমরা এখানে ইউজ করছি। তারপর প্লাসে ক্লিক করে আবারও এখানে আপনার যে পদবি আছে, আপনি যে দলের রাজনীতি করেন সেই দলের যে পদবি সেটা আপনি এখানে জুড়ে দিতে পারেন। এটা অনেকের রিকোয়েস্ট ছিল এই ধরনের একটা ডিজাইনের, সেই জন্য আমরা এটা নিয়ে আসছি আপনাদের জন্য। এর আগে আমরা এই ধরনের ডিজাইন শেয়ার করিনি, এটাই প্রথম। আপনি চাইলে এইভাবে ইজিলি এটা মেক করে নিতে পারেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিজয় দিবসের। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।